নমস্কার বন্ধুরা। বর্ষাকালে যেমন ইলিশে গুঁড়ি বৃষ্টি, তার সাথে পাতে মানায় সর্ষে ইলিশ। এই অপূর্ব মেলবন্ধনের স্বাদ নিয়ে আমরা হাজির সর্ষে ইলিশের রেসিপি নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক। আমি ইলিশ মাছগুলো নিয়ে নিলাম, তারপর এখানে কালো সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে ভালো করে বেটে নিলাম। এবং এখানে একটা ছোট্ট টিপস, এখানে কিছুটা পরিমাণ জিরা দিয়ে দিতে হবে। এবং তারপর আমি এই সর্ষেটা আমি মাছটার মধ্যে ঢেলে দিলাম। এবং আমি মাছ খাই না, কিন্তু এই মাছের ঝোলটা খেতে আমার খুব ভালো লাগে, সর্ষে ইলিশটা স্পেশালি। তারপর আমি এখানে নুন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ, এবং নুন দেওয়ার পর কিছুটা পরিমাণ হলুদ, তারপর কাঁচা লঙ্কা এবং তেল দিয়ে দিলাম। এবং তেল দেওয়ার পর একটু বেশি করেই তেল দেবে, তাহলে বেশি ভালো লাগবে খেতে। এবং এরপর আমি একটু চিনি দিলাম হালকা, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর খুব সাবধানে, কিন্তু ইলিশ মাছ কিন্তু ভেঙে যাওয়ার একটা যে প্রবণতা, সেটা কিন্তু অনেকটা দেখা যায়। এবং তারপর ভালো করে মাখানো হয়ে গেল। এবং মাখানোর পর ধীরে ধীরে যাতে মশলাটা সব কটা মাছের মধ্যে ঢুকে যায়, সেটার দিকে একটুখানি রাখতে হবে। হয়ে গেল। ভালো করে মেখে রাখার পর 10-15 মিনিট রেখে দিলে ভালো হয়। তারপর আমি কড়াই গ্যাসে দিয়ে দিলাম, এবং তারপর আমি তেল দিয়ে দিলাম। সরষের তেলে রান্নাটা হবে পুরোটা। হালকা কালো জিরা হাতে রগড়ে তার তেলটা গরম তেলে দিয়ে দিলাম। দেওয়ার পর কড়াইটাকে একটু ঘুরিয়ে নিলাম, যাতে ইলিশ মাছ রেগে যাওয়ার একটা প্রবণতা যেহেতু আছে, এবং সেই জন্য তারপর আমি একে একে করে ইলিশ মাছগুলো এই তেলটার মধ্যে দিয়ে দিলাম। দেখবেন কড়াইতে যাতে পুরো অংশে তেলটা যাতে লেগে থাকে, নাহলে কিন্তু একটা লেগে যাওয়ার সম্ভাবনা থেকেই যাবে। এবং একে একে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুটা ওই যে অবশিষ্ট যে মশলাটা আছে সেটা ওপরে দিয়ে দিতে হবে। এবং ওই মশলার যে বাটিটার মধ্যে লেগে থাকবে তাতে কিন্তু কিছুটা পরিমাণ জল দিয়ে তারপর ওটাকে গ্যাসে দিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেলে তারপর আমাদের একটু হালকা হালকা নাড়িয়ে নিতে হবে, কিন্তু খুব একটা বেশি সেটাকে নাড়ানো যাবে না, নাহলে ভেঙে যেতে পারে। এবং তারপর একটা পাত্র দিয়ে এটাকে চাপা দিয়ে রাখতে হবে। চাপা দিয়ে হালকা ফুটে গেলেই কাঁচা চেরা লঙ্কা দিলে, এবং কিছুটা পরিমাণ নেড়ে নিতে হবে তখনও। এবং নেড়ে নেওয়া হয়ে গেলে সর্ষের তেল দিয়ে ভালো করে দিলে নামিয়ে নিলেই হয়ে গেল সর্ষে ইলিশের রেসিপি। সবার তো ভালোই লেগেছে, আপনাদের কেমন লাগবে জানাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের ফলো করুন।